এই লেসনে আমরা বায়োইনফরমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক লোকাল অ্যালাইনমেন্ট স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা আমাদের লেসনে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছি, যে সেখানে আমরা বিভিন্ন ধরনের সিকোয়েন্স নিয়ে কথা বলেছি। ডিএনএ সিকোয়েন্স হতে পারে, আরএনএ সিকোয়েন্স হতে পারে, প্রোটিন সিকোয়েন্স হতে পারে। আমরা বায়োলজিক্যাল যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি, ঠিক আছে। এবং অ্যালাইনমেন্টের যে বিভিন্ন রকম টাইপ আছে, গ্লোবাল অ্যালাইনমেন্ট আছে, আমাদের লোকাল অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, এবং সেমি গ্লোবাল আছে। সো এইগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং নিডলম্যান ওয়াঞ্জ অ্যালগরিদম নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করেছি। সো মোটামুটি বেশ কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্য দিয়ে গ্লোবাল অ্যালাইনমেন্টটাকে ডিসকাস করেছি। সো আমাদের আজকের এই লেসনে মূলত হচ্ছে আমরা লোকাল অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো এবং সেখানে স্মিথ ওয়াটারম্যান অ্যালগরিদমটা কিভাবে কাজ করে ফুল ওয়ার্কফ্লোটা আমরা এখানে কাজ করব এবং দেখব একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্য দিয়ে। সো চলেন শুরু করা যাক তাহলে। আমাদের আজকের আলোচনা হচ্ছে লোকাল অ্যালাইনমেন্ট। আমি একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আমার পিকচারটা স্ক্রিনে দেখা যাচ্ছে। সো এই জায়গাটায় আমরা যেটা বলবো এটা হচ্ছে আমাদের সেই একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, যেটার মধ্য দিয়ে আসলে যেটা সলভ করার মধ্য দিয়ে আমরা লোকাল অ্যালাইনমেন্ট এবং এই স্মিথ ওয়াটারম্যান অ্যালগরিদমটাকে বুঝবো। দেখেন এই জায়গায় যে আমাদের যে কোয়েরি সিকোয়েন্সটা দেওয়া আছে এবং সাবজেক্ট সিকোয়েন্সটা দেওয়া আছে, এখানে আছে আমাদের এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, আবার এএসিটি মানে এডিনিন এডিনিন সাইটোসিন থাইমিন। সো আবার সাবজেক্টে দেওয়া আছে যেটা লেন্থ হচ্ছে 7 এবং এখানে দেখেন আমাদের সিকোয়েন্সটা দেওয়া আছে এবং আমাদের স্কোরিং যে স্কিমটা সেটা হচ্ছে কি আমাদের ম্যাচ যদি হয় সেক্ষেত্রে আমরা স্কোর নিব +1, যদি মিসম্যাচ হয় তাহলে নিব -1, আর যদি গ্যাপ হয় সেক্ষেত্রে নেব -2। ম্যাচ মানে কি, যেমন ধরেন এ এর সাথে এ এর যখন অ্যালাইন হয়ে যাবে তখন হচ্ছে আমরা সিমিলারিটি, তখন বলবো ম্যাচ। যদি টি টি হয় তখন ম্যাচ, যদি সিমিলারিটি না হয় তখন হচ্ছে মিসম্যাচ। আর গ্যাপ হবে তখনই যখন আমরা একটার এগেনস্টে কোনো কিছু পাবো না, গ্যাপ থাকবে তখন। আমরা যখন এক্সাম্পলটাতে যাব তখন এটা আরো ক্লিয়ার হবো। নেক্সট এখন দেখেন আমাদের এই কোশ্চেনটাতে মূলত আমরা যে জিনিসটা করব, কনস্ট্রাক্ট করব একটা কমপ্লিট টিপি ম্যাট্রিক্স। দেন আমরা যেটা করব, আমাদের হাইয়েস্ট স্কোরিং সেলটাকে আইডেন্টিফাই করব, ঠিক আছে, এবং আমরা আমাদের ট্রেস ব্যাকটাকে পারফর্ম করব, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, রিপোর্ট দ্য অপটিমাল লোকাল অ্যালাইনমেন্ট স্কোর, সেটাকে আমরা সেটাকে আমরা ফাইন্ড আউট করব এবং একই সাথে আমরা পজিশনসগুলো দেখাবো, অর্থাৎ যে সাবসিকুয়েন্স এবং যে তাদের যে শুরু এবং শেষ সেই সবগুলোই আমরা এখানে দেখব। অর্থাৎ কোয়েরি এবং সাবজেক্ট সিকোয়েন্সের মধ্য দিয়ে যেটি শুরু এবং শেষ তার যে পজিশনগুলো সেটাও আমরা এখানে আসলে শো করব, দেখাবো। সো এইটা হচ্ছে আমাদের আসলে উদ্দেশ্য। সো আমরা এখন চলে যাই এটাকে কিভাবে সলভ করব প্র্যাকটিক্যালি সেই পর্যায়ে। এ পর্যায়ে আমি আপনাদের সাথে আরেকটা পিকচার শেয়ার করি, যেটার মধ্য দিয়ে আসলে আমরা আমাদের যে ডিপি ম্যাট্রিক্সের কথা বলছি সেই ম্যাট্রিক্সটি একটা স্ট্রাকচার দিয়ে আমরা আসলে ফিল আপ করবো। দেন আমরা পুরো আলোচনার ভিতরে যাব। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখেন এই জায়গাতে আমরা স্মিথ ওয়াটারম্যান ডিপি ম্যাট্রিক্সের ফর্ম করার জন্য আমরা একটা স্ট্রাকচার নিয়েছি। জাস্ট এটার মধ্য দিয়ে আমরা এখন ফিল আপ করবো। আমরা কিছু ফিল আপ করবো এবং এটার মধ্য দিয়ে আমরা ম্যানুয়াল ফিল আপ করার মধ্য দিয়ে আমরা পুরো জিনিসটা দেখবো যে আসলে কিভাবে আমরা ফিল আপ গুলো করি, কিভাবে আমাদের এই আসলে স্কোরিংটা করা হয়ে থাকে। দেখেন এই জায়গাতে আমরা যেটা দেখবো প্রথমত, যে আমাদের এখানে কিন্তু স্কোরিং যেটা স্কিম আমরা বলেছি একটু আগে, ম্যাচ মিসম্যাচের ভ্যালুগুলো আমরা ইউজ করব। সো আমাদের প্রত্যেকটা স্কোর, প্রত্যেকটা সেল এখানে যেভাবে ফিল আপ হবে সেটা হচ্ছে আমাদের 4টা পসিবল স্কোরের মধ্য দিয়ে আসলে আমরা যেটা ম্যাক্সিমাম হবে সেটা ইউজ করে আমরা আমাদের সেলটাকে ফিল আপ করব। সো আমরা যদি এই জায়গাটাতে তাকাই যে আমাদের ম্যাক্সিমাম স্কোরটাকে আসলে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, ম্যাক্সিমাম স্কোরটাকে ফাইন্ড আউট করব আমরা যে 4টা পসিবল যে ভ্যালুজ আসবে। আমাদের 4টা পসিবল ভ্যালুজ কি কি হবে, একটা হচ্ছে আপ স্কোর, একটা হচ্ছে লেফট স্কোর। আমরা যদি এখানে একটু লিখি, একটা হবে গিয়ে আমাদের আপ স্কোর, একটা হবে আমাদের লেফট স্কোর, একটা হচ্ছে গিয়ে আমাদের ডায়াগোনাল স্কোর, আর একটা হচ্ছে গিয়ে আমাদের জিরো। তাহলে এই যে 4টা স্কোর পাবো, আপ, লেফট এবং ডায়াগোনাল এবং জিরো, 4টার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে গিয়ে আমাদের এই সেলের মধ্যে আসবে। তো আমরা ক্যালকুলেশনটা করব। আর ক্যালকুলেশন মানে কি, আমি বলেছি ক্যালকুলেশন মানেই হচ্ছে গিয়ে যোগ করা, প্লাস করা, অ্যাড করা, ঠিক আছে। এবার যেই ক্যালকুলেশনই বলি না কেন, আমরা আপ বলি, লেফট বলি, ডায়াগোনাল বলি আর জিরো বলি, প্রত্যেকটা ক্যালকুলেশনের ক্ষেত্রেই আমাদের যোগ হবে। তাহলে আসি আমাদের এই সেলটাকে ফিল আপ করার জন্য। প্রথম কথায় বলি যে এইখানে আপ যদি বলি, আপে আছে জিরো। আর যেহেতু আমাদের এইখানে শুরুতে রো এবং কলাম যেটা হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা রো এবং কলামটা কিন্তু যেহেতু একটা গ্যাপ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের আপ এবং লেফটে যখনই যাব আমাদের কিন্তু গ্যাপ পেনাল্টিটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু ইউজ করি এখানে।
তো জিরো আছে আমার এখানে, যদি আমি গ্যাপ পেনাল্টি -2 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে আমার, -2ই হবে। 0 - 2 মানে জিরো আর যদি -2 প্লাস করি তাহলে -2, তাহলে আমার আপ স্কোর হচ্ছে -2, লেফটে আছে জিরো, এবং গ্যাপ পেনাল্টি যেহেতু -2, আমরা সবসময় প্লাস করবো বলেছি, তাহলে গ্যাপ পেনাল্টি -2 আর এটা হচ্ছে জিরো, তো জিরো প্লাস -2 কত হবে, আবারও -2। ঠিক আছে। সো আমাদের যে চারটা পসিবল ভ্যালু আপ এবং লেফট আমরা চেক করেছি, এবার আসি ডায়াগোনালের ভ্যালুটা চেক করব। সো ডায়াগোনালের ভ্যালু কিন্তু আমরা গ্যাপ স্কোর দিয়ে করব না, মনে রাখতে হবে ডায়াগোনালের ভ্যালু কিন্তু আমরা ম্যাচ বা মিসম্যাচ দিয়ে করব। এখন ম্যাচ হইলো না মিসম্যাচ হইলো এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ এডিনিন, আবার এইখানেও সাবজেক্ট সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে এ, এবং এটার ক্রস সেলটা হচ্ছে এটা। ঠিক আছে। সো এই জায়গায় এই সেলের মধ্যে আমাদের তাহলে কি হচ্ছে, ম্যাচ হচ্ছে, তাহলে ম্যাচ স্কোর কত, +1। তাহলে +1 আর এই ডায়াগোনালের ভ্যালু জিরো মিলে কত হবে, অর্থাৎ ম্যাচ স্কোর সবসময় আমরা ডায়াগোনালের সাথে প্লাস করব, তাহলে প্লাস করছি 0 + 1, তাহলে দাঁড়াচ্ছে কত, জাস্ট 1। তাহলে ডায়াগোনাল স্কোর দাঁড়ালো 1, আপ স্কোর হচ্ছে -2, লেফট স্কোর হচ্ছে -2। ঠিক আছে, আর আরেকটা স্কোর কি, জিরো। আমাদের প্রবাবল চারটা স্কোর, একটা হচ্ছে আপ স্কোর, লেফট স্কোর, দেন হচ্ছে ডায়াগোনাল স্কোর, দেন হচ্ছে জিরো। চারটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে আমরা আমাদের সেলটাকে ফিল আপ করবো। তাহলে আপ লেফট কিভাবে ফাইন্ড আউট করেছি আমরা দেখলাম, এবং ডায়াগোনাল কিভাবে ফাইন্ড আউট করেছি সেটাও দেখলাম, জিরো তো আছেই। সো চারটার মধ্যে ম্যাক্সিমাম কে 1, তাহলে আমরা এখানে কাকে দিব, আমরা এখানে 1 কে দিব। তাহলে আমরা সবগুলো ইরেজ করে ফেলে জাস্ট আমরা এখানে 1 লিখবো। ওকে, তাহলে আমরা এটা 1 দিচ্ছি। তাহলে এখানে আমরা 1 দিলাম। এরপর যদি আমি এই সেলটাতে আসি, অর্থাৎ টি আর হচ্ছে গিয়ে এই যে এদের ক্রস যে সেলটা আছে, এই সেলটাতে আমি এখন যদি আমাদের স্কোর বলি তাহলে চারটা প্রবাবল স্কোর আসি, প্রথমত আপ, ঠিক আছে, দেন লেফট, দেন ডায়াগোনাল, দেন আমরা জিরো। তাহলে আপে হচ্ছে আমার হচ্ছে এখন হচ্ছে 1, তা আমি যেহেতু এই টি আর এই ঠিক আছে, এখানে আমাদের গ্যাপ আছে, তাহলে গ্যাপ পেনাল্টি কত, -2। আমি বলেছি আপ এবং লেফটে যখনই ক্যালকুলেট করব তখন গ্যাপ পেনাল্টির সাথে ক্যালকুলেশন মানে কি, প্লাস করতে হবে। তাহলে 1 - 2, 1 আর -2 যদি আমরা প্লাস করি তাহলে কত দাঁড়াবে, -1। এরপর লেফট স্কোর যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, লেফটে আছে আমার জিরো, আর আমার গ্যাপ পেনাল্টি হচ্ছে -2, তাহলে জিরো আর -2 অ্যাড করলে হবে শুধুই -2। এবার আসি আমি ডায়াগোনালের সাথে ক্যালকুলেট করবো, ডায়াগোনালে অলরেডি আমার আছে জিরো। ঠিক আছে, অলরেডি আছে জিরো, আর আমার টি এবং যেহেতু এটা মিসম্যাচ তাহলে -1, মিসম্যাচ স্কোর হচ্ছে -1, তাহলে -1 প্লাস জিরো কত দাঁড়াচ্ছে, শুধুই -1 যদি অ্যাড করি। তাহলে -1, আমি যদি বলি আপ স্কোর কত দাঁড়ালো, আপ স্কোর হচ্ছিল -1, লেফট স্কোর ছিল -2, ডায়াগোনাল স্কোর দাঁড়ালো -1, আর হচ্ছে জিরো। তাহলে এই চারটার মধ্যে আমার ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু আমার জিরো, তাহলে জিরোই হচ্ছে আমার ম্যাক্সিমাম, তাহলে জিরো দিয়ে এটাকে ফিল আপ করবো, বাকিগুলো আমরা ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে জিরো লিখলাম। নেক্সট আমি আমরা হচ্ছে গিয়ে, তাহলে এখন আসে আমরা এই ভ্যালুটাকে ফাইন্ড আউট করব। এই ভ্যালুটাই হচ্ছে আমরা ম্যানুয়ালি ফাইন্ড আউট করব লাস্ট, দেন আমরা আর ম্যানুয়ালি ফাইন্ড আউট করব না, আমরা এটার মধ্যে দিয়ে ফাইনালি লাস্ট কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নিব। সো এই জায়গায় আমরা ভ্যালুটা কি করব, চারটা পসিবল ভ্যালু আমরা বলেছি। ফার্স্ট অফ অল আমরা আসি যে আপ ভ্যালু কত হবে, আমরা বলি সবাই একসাথে, আপ ভ্যালু হবে 0 - 2, অ্যাড কল হবে -2। ঠিক আছে, এরপর লেফট ভ্যালু, লেফটে যেহেতু জিরো আছে তাহলে গ্যাপ পেনাল্টি -2, জিরো প্লাস -2 দাঁড়াচ্ছে, লেফট ভ্যালু দাঁড়াচ্ছে -2। দেন আমি যদি বলি ডায়াগোনাল ভ্যালু, ডায়াগোনাল আমার 1 আছে, এটা কি ম্যাচ না মিস ম্যাচ, টি এবং টি, তাহলে এটা হচ্ছে ম্যাচ, তাহলে ম্যাচ স্কোর হচ্ছে +1 আর এই 1 মিলে হবে 2, তাহলে ডায়াগোনাল ভ্যালু হচ্ছে 2 +2। ঠিক আছে, ডায়াগোনাল ভ্যালু হচ্ছে আমাদের এটা +2। ঠিক আছে, আমি 2 লিখলাম। আর আছে কি আমাদের আরেকটা ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এই যে চারটার মধ্যে আমার ম্যাক্সিমাম কে 0, 2, -2, -2, তার মানে 2 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমাদের এই সেলটার স্কোর হবে 2। তো এইভাবে করে আমাদের সবগুলো সেলই আসলে ফিল আপ হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই চারটা প্রবাবল স্কোরের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে কিন্তু আমরা নিব। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এই ডিপি ম্যাট্রিক্সটা। তাহলে আমরা আরেকটা পিকচার আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা দেখেন, আমি এখানে একটা আপনাদের সাথে পিকচার শেয়ার করেছি। দেখেন এই পিকচারের মধ্যে আমাদের কমপ্লিট যে ডিপি ম্যাট্রিক্সটা সেটা আমরা এখানে নিয়ে এসেছি। আমরা আমাদের যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে কনস্ট্রাক্ট দ্য কমপ্লিট ডিপি স্কোরিং ম্যাট্রিক্স, সেটা আমাদের হচ্ছে আমাদের সেই ডিপি ম্যাট্রিক্সটা। নাও এখন আমরা আমাদের নেক্সট সেগমেন্টে যাব, আমাদের যে
এক্সাম্পলটার এখানে আমরা দেখবো হাইয়েস্ট স্কোরিং সেল কোনটা এবং আমাদের ট্রেস ব্যাকটাকে এখানে পারফর্ম করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আসেন, এটা হচ্ছে আমাদের ফুল ডিপি ম্যাট্রিক্সটা। আমরা এখানে যে বি নাম্বার যে কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের হাইয়েস্ট স্কোরিং সেল কোনটা এবং আমাদের ট্রেস ব্যাকটা পারফর্ম করব। তো এইখানে দেখেন আমাদের হাইয়েস্ট স্কোরিং সেল হচ্ছে গিয়ে সেল, যদি বলি হাইয়েস্ট স্কোরিং ভ্যালুটা কোনটা, পুরো ম্যাট্রিক্সের পুরো ম্যাট্রিক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের হাইয়েস্ট স্কোরটা হচ্ছে 5। আর এই হাইয়েস্ট স্কোরিং সেলটা কত, দেখেন এখানে আছে 1 2 3 4 5 6 7 8 নাম্বার রো। আর যদি কলাম যদি বলি 1 2 3 4 5 6 7, তাহলে 8,7 নাম্বার যে পজিশনটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের হাইয়েস্ট স্কোরিং সেল। এবার আসি, আমরা ট্রেস ব্যাক নিয়ে কথা বলবো, আমরা ট্রেস ব্যাকটাকে পারফর্ম করব। আমরা অলরেডি হাইয়েস্ট স্কোরিং সেলের বিষয়টা কনফার্ম হয়েছি। নেক্সট স্টেপে আসি, আমরা ট্রেস ব্যাকটাকে পারফর্ম করব। দেখেন আমরা এখানে 8,7 লিখেছি, তো এই জায়গা থেকে যদি আমরা বলি নেক্সট স্টেপটা আসলে কোথায় যাবে, আমরা আসি একটু আমাদের এই ডিপি ম্যাট্রিক্সে। দেখেন এখানে আছে আমাদের 5। 5 এর সোর্স ভ্যালুটা কি আসলে, 5 কি আপ ক্যালকুলেশন থেকে এসেছে, নাকি লেফট ক্যালকুলেশন থেকে এসেছে, নাকি ডায়াগোনাল ক্যালকুলেশন থেকে এসেছে, নাকি জিরো থেকে এসেছে। দেখেন আপ থেকে আসবে কিভাবে, যেহেতু আপের মধ্যে আছে 2, আমরা জানি আপ এবং লেফটের মধ্যে গ্যাপ পেনাল্টি ইউজ করে আমরা ভ্যালুটাকে ইনসার্ট করি। সো যেহেতু গ্যাপ পেনাল্টি আমাদের -2, আর যেহেতু আপে আছে 2, সো সেক্ষেত্রে হয়তো 0। আর লেফটও আছে 2, তাহলে গ্যাপ পেনাল্টি -2 অ্যাড করলে হতো 0। তার মানে এখানে আসলে টি এবং এই টি ম্যাচ করেছে, ম্যাচ স্কোর 1 সহ এই 4-এর সাথে, অর্থাৎ ডায়াগোনাল থেকে আমাদের এটার ভ্যালুটার সোর্স হচ্ছে ডায়াগোনাল। সো এইটার সোর্স হচ্ছে ডায়াগোনাল, তাহলে আমরা বলবো যে এটা প্রডিউস হয়েছে এই ডায়াগোনাল থেকে, এই ডিরেকশনে কিন্তু আমরা যাব। তাহলে চলেন আমরা তাহলে এইখানে আসি, এটা ডায়াগোনাল থেকে এসেছে। ওকে, তাহলে এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালের পজিশনটা কি, অর্থাৎ এই যে 4 যে স্কোরটা, 4 যে ভ্যালুটা, এইটার পজিশন কিন্তু হচ্ছে এই যে এই বরাবর যদি বলি এটা হচ্ছে 7 নাম্বার রো। আর যদি কলামের কথা বলি এটা হচ্ছে আমাদের 6 নাম্বার কলাম, এটা হচ্ছে 7 নাম্বার কলাম, আর এটা ছিল আমাদের 8 নাম্বার রো, এটা হচ্ছে আমার 7 নাম্বার রো। তাহলে 7,6 আমি যদি বলি আমার যে পজিশনটা, হ্যাঁ এটা হচ্ছে 7,6। দেন কোথায় যাবে, এই যে 4 থেকে, 4টা কোথা থেকে প্রডিউস হলো, সেটা কি 2 থেকে আসছে, না 1 থেকে আসছে, লেফট না আপ, নাকি ডায়াগোনাল থেকে এসেছে। আমরা ইজিলি বুঝতেছি এটা কিন্তু ডায়াগোনাল থেকেই এসেছে। দেখেন 3+1 হয়ে 4 হয়েছে, কেন, এই যে সি আর এই সি তারা কিন্তু ম্যাচ ছিল, ম্যাচ স্কোর কিন্তু 1, সেজন্য 3+1 = 4 হয়েছিল। তাহলে এটার আমরা সোর্সটাও পেয়ে গেলাম। এবার আসি থ্রি, থ্রি প্রডিউস হয়েছে কোথা থেকে, লেফট আপ নাকি ডায়াগোনাল, এটাও ডায়াগোনাল থেকে হয়েছে। দেখেন 2 থেকে এসেছে 3, ঠিক আছে, 2+1, কারণ এখানে এ এবং এই এ ম্যাচ স্কোর যেহেতু 1, সেই ম্যাচ স্কোর 1 আর এই 2 মিলে হয়েছে 3। কারণ লেফট এবং আপের আপের সাথে যদি দেই তাহলে কিন্তু কখনোই আমরা 3 পাবো না, কারণ লেফট আপের সাথে -2 যেহেতু আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু ভ্যালুটা 3 থাকে না। এবার আসি 2, 2 ভ্যালুটার সোর্স কি, এটাও কিন্তু 1। দেখেন 2 যদি লেফটের সাথে কাউন্ট করি হবে -2, অর্থাৎ লেফটের সাথে যদি আমি এই সেলের ভ্যালু কাউন্ট করতে আসি তবে -2 হবে, আপের সাথে যদি করি 2 - 2 হবে 0। কিন্তু ডায়াগোনালের সাথেই কিন্তু আমরা পাচ্ছি 1+1 = 2, যেহেতু আমরা ম্যাচ স্কোরটা এখানে আছে এ এবং এই এ হচ্ছে ম্যাচ করেছে। সো এটা গেলে এবার আসি 1, এই জায়গাতে আমাদের একটু বুঝতে হবে। দেখেন এই 1টার সোর্স কি, ডায়াগোনাল, ডায়াগোনাল নাকি লেফট নাকি আপ। এইখানে যদি আমি বলি লেফট, লেফটের সাথে আমরা জানি গ্যাপ পেনাল্টি -2 অ্যাড করি, তাহলে 0 + -2 হয় -2, তাহলে লেফট থেকে আসে নাই। আর যদি আপের কথা বলি 3 আর গ্যাপ পেনাল্টি -2, 3 - 2 যদি হয় অ্যাড করলে হয় গিয়ে 1, তার মানে আপ থেকে এসেছে এটা, ডায়াগোনাল থেকে আসার কোনো সুযোগ নাই। ডায়াগোনালে অলরেডি আছে 0, যদি ম্যাচ জি এবং সি হচ্ছে মিসম্যাচ -1 হয়, তার মানে ডায়াগোনাল থেকে আসেনি। তাহলে আমরা এখন চলে যাব, এটা আমাদের আসছে গিয়ে কোথা থেকে, আমাদের এটা আসছে গিয়ে লেফট থেকে, আপ থেকে। তাহলে চলেন আমরা এটা একটু ঠিক করি, এটা হচ্ছে গিয়ে আমাদের আপ থেকে, এই 1 আসলো আমাদের তাহলে আপ থেকে। আচ্ছা এখন আসি, আপ হচ্ছে 3, এবার আসি 3 এর সোর্স কি, 3 এর সোর্স ইজিলি এটা 2, 2 থেকে এসেছে, কারণ 0 এবং 0 থেকে আসার কোনো সুযোগ নেই লেফট আপ থেকে, কারণ সেখানে -2 অ্যাড করলে তো আসলে সেটা নেগেটিভ ভ্যালু হয়ে যায়, তার মানে এইখানেই 2 থেকে এসেছে। আর 2 এসেছে 1 থেকে, 1 এসেছে 0 থেকে, আমরা ক্যালকুলেট করলে ইজিলি এটা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের সেলগুলো যে ট্রেস ব্যাকটা। তাহলে আমরা যদি একটু এখানে লিখি তাহলে এই 3 নাম্বার 3 যে স্কোরটা, এইটার লোকেশন কি, এটা হচ্ছে কি আমাদের 6,5, ঠিক আছে, তারপর কোনটা এসেছে, এই যে 2, ঠিক আছে, 6,5 এর পরে আসতেছে তাহলে আমাদের 5,4,
ঠিক আছে, 5,4 এর পরে আসতেছে কত আমাদের, যদি বলি 4,3, 4,3 এর পরে আসতেছে 3,3, ঠিক আছে, তারপরে আসতেছে কত 2,2, 2,2, ফাইনালি আসতেছে আমাদের 1,1, লাস্ট হচ্ছে আমাদের 0,0। দেখেন আমাদের এই যে দেখেন 0,0 বলতে যে এটা, ঠিক আছে, এখানে ওয়ানটা কত আমাদের 1 নাম্বার রো, এই যে 1 নাম্বার রো, এই যে 1 নাম্বার, সরি 1 নাম্বার রো, এই 1 নাম্বার কলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ান, আর লাস্ট হচ্ছে যে এখানে জিরো। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের, তাহলে এই যে মুভমেন্টটা, ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ পেয়ে গেছি। তাহলে এই মুহূর্তে আমরা যেটা করব, কুয়েরি সিকোয়েন্স এবং সাবজেক্ট সিকোয়েন্সটা লিখব। ঠিক আছে, আমরা একটু নিচে আসি তাহলে। আচ্ছা, তাহলে আমাদের কোয়েরি এবং সাবজেক্ট সিকোয়েন্সটা কিরকম দাঁড়াচ্ছে যদি আমরা একটু লিখি। কোয়েরি সিকোয়েন্সটাকে ফার্স্ট অফ অল লিখতেছি আমরা, কোয়েরি সিকোয়েন্স এখানে আসবে তাহলে কি, আমরা আগে লিখে ফেলি এ, টি, সি, জি, এ, যেমনভাবে আমাদের কোয়েরি সিকোয়েন্সটা আছে আমরা হুবহু আগে ফার্স্ট অফ অল লিখি এই, এরপর হচ্ছে কি আবার এই, তারপর হচ্ছে সি, দেন হচ্ছে টি, এরপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট সিকোয়েন্সটা আমরা লিখব। এখন হচ্ছে কি আমরা লিখব, দেখেন এই যে সাবজেক্ট সিকোয়েন্সটা আমরা এখন লিখব, আমাদের দেখেন এখানে টি এর সাথে কি হয়েছে, আমরা যদি একটু দেখি, দেখেন একটু সবাই একটু লক্ষ্য করি যে এইখানে আমাদের টি আছে, টি এর সাথে কিন্তু টি, হ্যাঁ, আমরা যদি এ থেকে আসি, আচ্ছা আমরা একটু, আচ্ছা দেখেন এইখানে সাবজেক্ট সিকোয়েন্সের মধ্যে একটু দেখি আমরা, দেখেন এইখানে হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তাহলে এখানে আমরা কি দিব, এই যে আমরা কি আছে জিরো থেকে আমরা ট্রেস ব্যাক করে আমরা 5 থেকে 4, 4 থেকে 3 গিয়েছি, 3 থেকে 2তে গিয়েছি, 2 থেকে আমরা ওয়ানে গিয়েছি, 1 থেকে আমরা 3তে গিয়েছি, ঠিক আছে, 3 থেকে আবার 2তে গিয়েছি, 2 থেকে আমরা ওয়ানে গিয়েছি, 1 থেকে আবার জিরোতে গিয়েছি। সো এই যে আমরা এখানে ওয়ানে আছি, এই ওয়ানটা কি এখানে এ এবং এ দুইটা অ্যালাইন হয়েছে, আমরা এখানে এ লিখেছি তাহলে এটা এ। ওকে, তারপর তারপর আসি আমরা এখানকার এই যে টু, ঠিক আছে, এখানে কে কে আছে, আমরা টি এবং টি, আমরা তাহলে এখানে কুয়েরিতে টি আছে, সাবজেক্টও আমরা তাহলে টি। এরপর নেক্সট হচ্ছে কি আমাদের থ্রি, এই যে থ্রি ভ্যালুটা আছে এখানে কে কে আছে, সি অ্যান্ড সি, ঠিক আছে, তাহলে সি এর সাথে সাথে আমরা সি দিব, কোনো গ্যাপ এখনো ক্রিয়েট হয়নি, ঠিক আছে, সবগুলি কিন্তু ম্যাচ হচ্ছে। এরপর আসি আমরা থ্রি এর পরে কোথায় যাব, থ্রি এর পরে কিন্তু এটা ওয়ান, ঠিক আছে, সিকোয়েন্সটা। তাহলে এই জায়গাতে আমরা আমরা আসলে কি দেখতেছি, এটা আমাদের যে লোকাল অ্যালাইনমেন্টটা, সেই যে অপটিমাল যে অ্যালাইনমেন্টটা, সেই অ্যালাইনমেন্ট, সেই যে সেটা আমরা ঠিক করতেছি, আমাদের যে ট্রেস ব্যাক পথ ছিল সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা এটাকে দেখতেছি, এবং সেটা আসছিল কোথা থেকে সেটা কিন্তু মনে রাখতে হবে, ম্যাক্সিমাম হাইয়েস্ট যে স্কোরিং সেলটা আছে সেখান থেকে কিন্তু আমাদের ট্রেস ব্যাকটাকে স্টার্ট করতে হবে, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে করে আমাদের জিরো পর্যন্ত যেতে হয়। তো সেই পর্যন্ত গিয়ে আমরা এখন কুয়েরি এবং সাবজেক্ট সিকোয়েন্সটা নিচ্ছি। ঠিক আছে, দেখেন আমরা এই পর্যায়ে এখন সি পর্যন্ত বলেছি, এই সি আর সি এখানে থ্রি যখন এসেছে সেটা বলেছি, তারপর থ্রি এর পরে আমরা এসেছি কোথায়, ওয়ান, তাহলে এই যে ওয়ান, এই ওয়ানটার আবার ক্রস হয়েছে জি, ঠিক আছে, আর হচ্ছে সি, তার মানে এই জায়গায় একটা গ্যাপ হয়ে গেছে। দেখেন এই থ্রি থেকে যখন আমি ওয়ানটাকে প্রডিউস করেছি, খেয়াল করতে হবে যে কেন এখানে জিতে আমরা গ্যাপ দিলাম, এই জায়গায় আমরা গ্যাপ দিচ্ছি, গ্যাপ দিয়ে পরে বলতেছি এখানে হবে আমার এ, এটাকে আমরা লিখছি কি এ, ঠিক আছে, এ লিখতেছি। আমরা কিন্তু এই জায়গায় জি এর নিচে কিছু দিইনি, জি এর নিচে গ্যাপ দিয়েছি। কেন গ্যাপ দিয়েছি, কারণ আমাদের যে ভ্যালুটা এই যে জি আর এই যে এই সি, এটার যে ক্রস যে সেলের ভ্যালুটা যে জি এবং সি এর, আমরা কিন্তু এই যে ওয়ানটাকে এখানে পেয়েছি, এটা কিন্তু আমরা আপ থেকে পেয়েছি, এবং আপ থেকে যেটা পেয়েছি সেটা কিন্তু গ্যাপ পেনাল্টি ইউজ করে পেয়েছি, দ্যাটস ওয়াই এখানে গ্যাপ। যেহেতু আমরা গ্যাপ পেনাল্টি থেকে পেয়েছি এটা, তাই আমরা একটা গ্যাপ হয়েছে, তাহলে জি এবং সি এই জায়গায় কিন্তু আমরা তাহলে জি এর নিচে এটা আমাদের গ্যাপ রাখতে হবে। তারপর ওয়ান থেকে এসেছে আমাদের এই টু, এই টু হচ্ছে গিয়ে এ এবং এই এ ম্যাচ, তার মানে এখানে হচ্ছে আমাদের ম্যাচ হবে। তাহলে এখানে যদি আমরা লিখি এ, তো আমরা ম্যাচ লিখলামই, ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আমাদের এই যে থ্রি ভ্যালুটা এইখানেও হচ্ছে এ এবং এ ম্যাচ করেছে, দেখেন। এরপর হচ্ছে সি, যে ফোর ভ্যালুটা এইখানেও হচ্ছে সি আর সি ম্যাচ করেছে, ঠিক আছে। এরপর হচ্ছে টি, টি আর টি ম্যাচ করেছে। তাহলে এই হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের কুইরি এবং সাবজেক্ট যে সিকোয়েন্সটা। এখন যদি আমরা এটার ভ্যালুটা আবার ম্যানুয়ালি ক্যালকুলেট করি, দেখেন একটু নিচে আসি আমরা। আচ্ছা এটাকে আমরা একটু নিচে, আচ্ছা আমাদের এই লেখাটা একটু নিচে এসে গেছে, আমরা এখানে একটু আবার লিখি, এটা ছিল এ, এটা ছিল টি, এখানে ছিল সি, এখানে ছিল গ্যাপ, দেন হচ্ছে আবার এই সি টি, ঠিক আছে। এখন হচ্ছে কি আমরা একটা ম্যানুয়াল ক্যালকুলেট করবো যে আমাদের ভ্যালুটা আসলে কত হচ্ছে দেখি। দেখেন এ আর এ ম্যাচ করেছে, তাহলে এটা হচ্ছে ওয়ান,
এরপর হচ্ছে প্লাস টি এবং টি ম্যাচ করেছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, সি এবং সি ম্যাচ করেছে 1, এরপর গ্যাপ পেনাল্টি -2 এবং এ ম্যাচ করেছে +1, আবার এ ম্যাচ করেছে +1, আবার সি ম্যাচ করেছে +1, টি ম্যাচ করেছে 1। টোটাল ভ্যালু কত হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 থেকে -2 করলে হয় 5। দেখেন আমাদের এই যে এখন অপটিমাল যে লোকাল অ্যালাইনমেন্টটা পেলাম সেটার স্কোরও কিন্তু 5ই হচ্ছে, এবং আমাদের যে ডিপি ম্যাট্রিক্স ছিল সেখানেও কিন্তু আমরা 5 পেয়েছি। সো আমাদের ক্যালকুলেশন ফুল কারেক্ট। এই হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেন। বি নাম্বার কোশ্চেনের মধ্যে আসলে হাইয়েস্ট সেল এবং ট্রেস ব্যাকটা দেখানোই ছিল আমাদের কোশ্চেন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে এখানে যে অ্যান্সারটা করতে গিয়ে আমরা আসলে এখানে কি কি দিব, আমাদের অবশ্যই হাইয়েস্ট সেল স্কোর যেটা সেটাকে মেনশন করে দিতে হবে, ট্রেস ব্যাকটাকে দেখাইতে হবে কোথা থেকে শুরু হয়েছে, এবং এই কারেক্ট যে ট্রেস ব্যাকটা সেটা দেখাইতে হবে। কি হবে কারেক্ট ট্রেস ব্যাকটা আমরা দেখাবো এই যে 8,7 সেল থেকে শুরু করে, দেন হচ্ছে কি আমাদের এই ওয়ার্কফ্লোটা দেখাতে হবে। 8,7-এর পরে কি ছিল আমাদের 7,6, এইভাবে করে 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 কিন্তু একেবারে লাস্ট যেটা আছে ছিল আমাদের একেবারে 0,0 পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেস ব্যাক, ঠিক আছে। আর আমরা যে ভ্যালুটা পেলাম 5 সেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট স্কোর, আর যে 8,7 এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট সেল। এইখানে তিনোটা জিনিসই আমাদের এই বি নাম্বার কোশ্চেনের অ্যান্সারে দেখাতে হবে, এবং এই যে আমরা কুইরি এবং সাবজেক্ট সিকোয়েন্সটাকে লিখলাম ফাইনালি, এই জিনিসটাও আমাদের এখানে দেখাতে হবে। আমি যদি তাহলে একটু উপরে যাই, আসলে আমাদের এই এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসলে কেমন হবে। এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে তিনটা জিনিস আমরা এখানে দেখাবো। আমরা এখানে হাইয়েস্ট স্কোরটাও লিখবো, এবং হচ্ছে গিয়ে আমাদের যে ট্রেস ব্যাকটা আছে সেই ট্রেস ব্যাকটাও দেখাবো। ট্রেস ব্যাক বলতে আমাদের যে 8,76 7,6 6,5 এভাবে সেল দিয়ে 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 যে আমরা ব্যাকফুটে ব্যাকওয়ার্ডে গিয়েছি একবারে আপ টু 0 পর্যন্ত সেটা দেখাবো। এবং ফাইনালি হচ্ছে আমাদের যে কুইরি এবং সাবজেক্ট সিকোয়েন্সটাকে লিখবো যেভাবে আমরা এইখানে লিখেছি, ঠিক আছে। এই কাজটুকু কিন্তু আমরা করব। ফাইনালি আমরা চাইলে এই স্কোরটাকেও দেখাই দিতে পারি, এবং অপটিমাল স্কোরটা যে 5 সেটাও দেখাতে পারি। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার উপর যদি বলি আমাদের আলোচনা বা আনসার। দেন আমরা সি নাম্বার প্রবলেমটাকে সলভ করবো, যে রিপোর্ট দ্য অপটিমাল লোকাল অ্যালাইনমেন্ট স্কোর। দেন হচ্ছে আমাদের অ্যালাইন সাবসিকুয়েন্স এবং দেয়ার স্টার্ট অ্যান্ড পজিশন, ইন্ড পজিশন, কুয়েরি এবং সাবসিকুয়েন্স এর মধ্যে তাদের যে শুরু এবং শেষ সেটা আমরা দেখাবো। তাহলে চলি আমরা এটার অ্যান্সার করি। প্রথমত আসি গিয়ে আমাদের এই জায়গাতে আছে গিয়ে, যদি বলি অপটিমাল লোকাল অ্যালাইনমেন্ট স্কোর কত, সেটা অলরেডি আমরা 5 ফাইন্ড আউট করেছি। এই কাজটা আমরা সি নাম্বার কোশ্চেনে করতে পারি। এটা হচ্ছে আমাদের অপটিমাল লোকাল অ্যালাইনমেন্ট স্কোর। আমরা যদি আমাদের কুয়েরির দিকে তাকাই, দেখেন এখানে আছে আমাদের কুয়েরি, আর নিচে হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। তাহলে কুয়েরি সিকোয়েন্সের মধ্যে যদি আসি, ফার্স্ট অফ অল আমরা এখানে কি পাচ্ছি, এ টি সি সি, এ টি সি জি, এ এ, দেন হচ্ছে সি, দেন হচ্ছে টি। তাহলে এখানে আমাদের কুয়েরি সিকোয়েন্সের যদি আমরা এখানে পজিশনটাকে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিশন। তাহলে এখানে আমাদের 1 থেকে 8 পর্যন্ত পেয়েছি। সাবজেক্টের ক্ষেত্রে তাহলে কত পাবো, সাবজেক্টের ক্ষেত্রে পাবো আমরা 1 থেকে 7। তাহলে আমাদের ফাইনাল কথা কি দাঁড়াচ্ছে, যদি আমরা একটু সংক্ষেপে বিষয়টাকে শেষ করি, দেখেন তাহলে আমাদের অপটিমাল, আমরা যে সি নাম্বার প্রবলেমের সলভ যদি বলি আমরা, তার অপটিমাল স্কোর পেয়েছি 5। দেন হচ্ছে আমাদের কুয়েরি অ্যালাইন্ড পজিশন যদি বলি, দেখেন এইখানে আছে আমাদের কুয়েরি অ্যালাইন্ড পজিশনের মধ্যে আছে 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। এই জায়গাতে হচ্ছে আমাদের আছে 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। এরপর যদি আমরা বলি যে সাবজেক্ট, যে সাবজেক্ট সিকোয়েন্সের মধ্যে যদি আমরা পজিশনগুলো নিয়ে বলি, সেখানে আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমাদের যদি বলি সংক্ষেপে একেবারে, আমাদের স্কোরটা হচ্ছে কি, অপটিমাল স্কোরটা হচ্ছে কি আমাদের 5। কুয়েরির যে আমাদের অ্যালাইন্ড পজিশন সেটা হচ্ছে 1 থেকে 8, আর যে সাবজেক্টের অ্যালাইন্ড পজিশন যদি আমরা বলি সেটা হচ্ছে 1 থেকে 7। আর অ্যালাইনমেন্টটা যদি আমরা বলি লাস্ট ফাইনালে, যেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের যদি বলি ফার্স্ট অফ অল আসবে যে কুয়েরি এ টি সি জি এ এ, দেন হচ্ছে সি টি, ঠিক আছে। আর সাবজেক্ট সিকোয়েন্সটা হবে কি, এ টি সি পর্যন্ত মিল আছে, তারপর একটা গ্যাপ আছে, তারপরে আবার ডাবল এ সি টি, সবগুলো ম্যাচ আছে। এই হচ্ছে কি আমাদের কুয়েরি এটা, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যালাইনমেন্টটা। আর এগুলো হচ্ছে আমাদের কুয়েরির, অর্থাৎ কুয়েরি অ্যালাইন্ড পজিশন 1 থেকে 8, আর সাবজেক্ট অ্যালাইন্ড পজিশন 1 থেকে 7, আর ওটা হচ্ছে আমাদের অপটিমাল স্কোর 5। এটা হচ্ছে আমাদের মোটামুটি সি নাম্বার যে প্রবলেমটার এগেনস্টে সলিউশনটা যদি বলি আমরা এরকম। সো এই হচ্ছে কি আমাদের আসলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা আসলে আলোচনা করেছি একটা লোকাল অ্যালাইনমেন্টের উপরে, স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদমের উপর। সো এটার মধ্য দিয়ে আমরা আসলে কিভাবে লোকাল অ্যালাইনমেন্টটা আমরা করে থাকি, কিভাবে আমরা এই সেলগুলোকে ক্যালকুলেট করে থাকি, কিভাবে আমরা সাবজেক্ট এবং কুয়েরি সিকোয়েন্সটাকে ফাইনালি ফাইন্ড আউট করি, কিভাবে আমরা ট্রেস ব্যাকটাকে পারফর্ম করি, কিভাবে আমরা
কোয়েরি এবং সাবজেক্ট, এই যে আমাদের ফাইনাল যে অ্যালাইনমেন্টটা করেছি, ফাইনাল যে তাদের সিকোয়েন্সটা পেয়েছি, সেটাই বা আমরা কিভাবে পেলাম, পুরো বিষয়টা কিন্তু আমরা এইখানে আলোচনায় নিয়ে আসলাম। সো এই হচ্ছে কি আমাদের আজকের লেসন। সো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।